আমার এই স্ট্যান্ডটা দেখো, তোমাদেরকে বলেছিলাম না আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কতগুলো টুকরো হয়েছে দেখো, এই যে ভেঙে গেছে। এটা আবার কষ্ট করে অনেক টেনে টেনে করতে হয়, এটা আবার আঙুলটাকে ঢুকিয়ে বের করতে হয়, এটাও আবার কি কষ্ট বাবা, এইভাবে বের করতে হয়। চকোজ, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, তবুও অনেকটা বাকি আছে, এখনও বেরোয় না। কোনো রকম ফোনটা পড়ে গেলে ব্যাস গেল, অনেক রিস্ক। তবুও এটার মধ্যে রেখেই করার চেষ্টা করি। আর এখন আমি বালিশের মধ্যে রেখেছি। বড় স্ট্যান্ড আছে, ওটাও তো ভাঙা, বড় স্ট্যান্ড তো আগেরটাই ভাঙা। হ্যাঁ, ওইখানেই তো সমস্যা, বড় স্ট্যান্ডটা যেখানে ফোন রাখবো ওখানেই তো ভেঙে গেছে, ওটা তো হচ্ছে না। না এই দেখো, এখন আর করবো না, সত্যি এখন আমি একদমই করবো না, এইটা দিয়েই কাজ চালাবো, এইটা দিয়েই আমি এই বছরটা কাজ চালাবো। সত্যি আমি আর কিনবই না, এই বছর আমি একদমই নেব না, সামনের বছর নেব, 2026 সালে, এই সালে আর নেব না আপাতত। টাকাও নেই রে, সত্যি দেখ আজকেই শেষ হয়ে গেল। মায়েরও শরীর খারাপ, তারপরে ভাইয়েরও, সবার শরীর খারাপ ঘরে। আজকে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তারকে ফোন করে আবার হচ্ছে যে ভাইয়ের চিকিৎসা করালাম, মায়ের চিকিৎসা করালাম, দুজনকে দেখে আবার গেল জানো। আবার হচ্ছে যে বাবা কাজ থেকে এসেছে, আবার বাবার খুব শরীর খারাপ, বাবা আবার আমাকে বললো 100 টাকা আছে নাকি দিয়ে, বাবা এখনও মাইনে পায়নি আর কি, কাল বা পরশুর দিক করে পাবে, তো বাবার হাতেও টাকা নেই। বাবা আমাকে বলছে 100 টাকা আছে নাকি দিয়ে, আমি একটু ওষুধ নেব। আবার বাবাকে আবার 100 টাকা দিলাম আমি ওষুধ খাওয়ার জন্য, মানে ওষুধ নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, ও সবার আমাদের ফ্যামিলিতে না, মানে প্রত্যেক মাসে এত খরচা হয়। ভগবান করো সবাই ভালো থাকুক, খরচা হোক, অন্তত মানুষ সুস্থ থাকলেই হলো আর কি। পয়সা আসবে যাবে আসবে যাবে, তাই না, কিন্তু মানুষ সুস্থ হোক, এটাই আমি চাই, সবাই যাতে সুস্থ থাকে। আমাদের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কন্টিনিউ প্রত্যেকের এর শরীর খারাপ, তার শরীর খারাপ, তার শরীর খারাপ, মানে লেগেই আছে। আমাদের যে একটু, আমাদের সত্যি মানে ইনকামের থেকে না আমাদের খরচাটাই বেশি, এত ধার দেনা হয়ে গেছে না, কি বলবো, বলে বোঝাতে পারবো না। মানুষের ধার দেনা এখনও মেটাতে পারছি না। আমাদের যে কী সমস্যা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে তো মানে ব্লগ শেয়ার করিনি, ব্লগ যদি শেয়ার করতাম অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতাম তখনও। তবে আমি ফেসবুকে শেয়ার করেছি, ওই যে ছোটো ছোটো ভিডিওগুলোতে শেয়ার করেছি এই আর কি, কিন্তু লং ভিডিও তো করিনি, আর তোমাদের সাথে সেই জন্য শেয়ার করাও হয়নি। তো অনেক ধার দেনা হয়ে গেছে গো, ওই শরীর খারাপের জন্য। আমাদের বোনও তো অনেকবার মানে নার্সিংহোমে ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল, এদিকে বাবা মায়ের শরীর খারাপ, ভাইয়ের শরীর খারাপ, মানে প্রত্যেকের শরীর খারাপ। কিছুদিন আগে তো আমারও খুব শরীর খারাপ হলো, আবার আমার শরীর ভালো হতে না হতে আবার মাম্মামের শরীর খারাপ হলো, মানে এই চলতেই আছে। মানে সত্যি জানি না এই বছরটা আমাদের এতটাই খারাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না। ওই ফেব্রুয়ারি মাস থেকে যা শুরু হয়েছে এখনও পর্যন্ত আমরা সবাই ঠিকঠাকভাবে, মানে কি বলবো, ভালোভাবে যে থাকবো সেটা একদমই হয়ে উঠছে না। এর শরীর খারাপ, তার শরীর খারাপ লেগেই আছে, মনটাও খারাপ হয়ে যায়, সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। অন্তত সবাই একটু ভালো থাকলে না ভালো লাগে, একটু শরীর খারাপ হলেই মনে হয় যে মানুষটা কবে সুস্থ হবে, ভালো হবে, কিছু ভালো লাগে না। আজকেও গেছি, বাবার কাছে তো ফোন নেই, আজকে আমি বাপের বাড়ি গিয়েছি, মা বাইরে বসে আছে চেয়ারের মধ্যে, দেখেই মনে হচ্ছে শরীরটা ভালো নেই, অসুস্থ। মাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, এবার মা আমাকে বললো যে এরকম শরীরটা ভালো নেই, শরীর অসুস্থ। আবার ভাইয়েরও সেম, ভাইয়েরও প্রবলেম হচ্ছে। এবারে তারপরে ভাবলাম যে না তাহলে ডাক্তারকে ডাকাই যাক, আমাদের একটা ডাক্তার ধরা আছে, তো ওনাকে যখনই ফোন করা হয় উনি তখনই চলে আসেন আর কি, সময় মতো চলে আসেন। তো ওনাকে ফোন করার পর মোটামুটি আধ ঘন্টা পর আবার এলেন, এসে চিকিৎসা করালাম। বাবা যদি থাকতো বাড়িতে বাবারও করাতাম, কিন্তু বাবা তখন ছিলেন না, বাবা তো 2টোর দিক করে বাড়িতে আসে খেতে, তো ওই 2টোর দিক করে এসে বলছে বাবারও শরীর খারাপ, আর কি করা যাবে। আবার আজকে গ্যাস নিতে হয়েছে, গ্যাসটাও হচ্ছে যে আমাদের শেষ হয়ে গেছে, তাই না, সকালবেলা ভাগ্যিস গ্যাসটা শেষ হয়ে গেছে বলে, তাই আবার যদি বেলা করে শেষ হয়ে যেত তাহলে সমস্যা হয়ে যেত। তো সকালে শেষ হতে আবার আমি ওখান থেকে গ্যাস নিয়ে এলাম। ওখানের কাকু আবার বলছে, মানে গ্যাসওয়ালা বলছে যে শরীরটা ভালো নেই, আসতে পারবে না, তা না হলে কাকুটাই দিয়ে যায়। এবার দিয়ে গেলে কি বলো তো, 50 টাকা নেয়, আর আমি যদি টোটোতে করে নিয়ে আসি ওখানে আমার 150 টাকা খরচা হয়ে যাবে। আর সত্যি তাই হলো, টোটোতে করে আমি নিয়ে এসেছি, 150 টাকা নিল। আবার এইদিকে তোমার হচ্ছে যে গ্যাস, মানে আমার 1000 টাকা ওখানেই শেষ হয়ে গেল। আবার এই যে ডাক্তারকে দিতে হলো, আবার এই যে এখন যাব চাল আনতে, ব্যাস শেষ। এখন আমার হাতে শুধু 1000 টাকাই আছে, এই 1000 টাকাই আছে সংসার চালানো, আর টাকা নেই।
400 টাকা 500 টাকার মধ্যে চাল নিয়ে আসবো আর 500 টাকা হাতে রেখে দেবো। সংসার কিভাবে যে চালাতে হয় আমি আর ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। সিরিয়াসলি মাথায় কত চাপ থাকে, প্রচুর চাপ।